এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অভি ফিজিক্সের প্রথম পত্র বই নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। রোদেলার খাওয়া শেষ হতেই প্লেটটা চেয়ারের নিচে রেখে হাত ধুতে যাওয়ার জন্য ওয়াশরুমের দিকে যেতে নিলেই অভির কথায় থেমে গেল। প্লেটটা ধুয়ে নিয়ে আসো। বড় হয়েছে, সব বিষয়ে মায়ের উপর প্রেশার দেওয়া ঠিক না। রোদেলা অভির দৃষ্টির আড়ালে একটা মুখ ভেঙচি দিয়ে প্লেট নিয়ে চলে গেল। 5 মিনিট পর আসলো রুমে। এগুলো কি রোদেলা? এটা কি মানুষ থাকার ঘর নাকি ডাস্টবিন? এই রে, এই কয়দিন তো বজ্জাত ভিলেন টিচার মানে টিচার পড়াতে আসেনি, তাই কিছু পরিষ্কার করিনি। আইসক্রিম আর চকলেটের প্যাকেটগুলা সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন কি হবে? শুকনো ঠোক গেল। কি হলো, কথা বলো। মানে স্যার, আসলে এই কয়দিন আপনি তো আসেননি, তাই ওই আর কি। আর আপনি আজ আসবেন আমি তো জানতাম না, তাই পরিষ্কার করিনি। ওয়াও, অ্যামেজিং, হোয়াট আ লজিক। আমি আসলে রুম পরিষ্কার হবে আর আমি না আসলে ডাস্টবিন হয়ে থাকবে। সরি স্যার। কালকে যেন সব ঠিক থাকে, না হলে। আচ্ছা যাই হোক, ক্লাসে কি পড়া দিয়েছিলাম বের করো, জরুরি। আমি জানবো কি করে? শালা ভিলেনের বাচ্চা, তুই তো আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছিলি। ইংলিশ প্রথম পত্র বই নাড়াচাড়া করতে করতে বললাম। হোয়াট? এতক্ষণ লাগে একটা পড়া বের করতে? স্যার, আপনি তো আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছিলেন। আমি কি করে জানবো আপনি কি পড়া দিয়েছেন? স্টুপিড। ক্লাসে মাউথ স্পিকারে কথা বলা হয়, বাইরে দরজার বাইরে থেকেও শোনা যায়। আমি শুনতে পাইনি স্যার। কানে সমস্যা নাকি? আঙ্কেল আন্টিকে বলবো, ঠাটিয়ে কানে নিচে দেবো একটা, ইডিয়েট। কেঁপে উঠে নিজেকে সামলে নিয়ে, না রোদ না, তোকে ভয় পেলে চলবে না। দোষ তোর বয়, দোষ এই ভিলেন টিচারের, দোষ তো আপনারই। আমাকে অকারণে ক্লাস থেকে বের করে দিলেন কেন? কি বললে? দোষ আমার? আমার ক্লাসে আনডিসিপ্লিন আমি অ্যালাউ করি না। প্রথম দিনেও বেয়াদবি করেছো, ছেড়ে দিয়েছি। আর আজকে আবার আমি কি লেকচার দিচ্ছিলাম সেগুলো শোনোনি? এতটাই অন্যমনস্ক ছিলে, আর এখন আমার সাথে উচ্চস্বরে কথা বলছো। আমি তোমার টিচার, ফ্রেন্ড নই, ইডিয়েট। কারোর প্রশংসা করলে যে তার থেকেই শাস্তি পেতে হয় জানতাম না। সরি স্যার। কার প্রশংসা করছিলে? আপনারই তো। ও গড, কি বললাম? রোদেলা বলল, মানে ঐশীর কাছে আর কি। জানেন স্যার, মেয়েটা নতুন কলেজে এসেছে, খুব ভালো, একদম আমার মতন। প্রথম দিন এসেই আমাদের সাথে বন্ধুত্ব করেছে, প্রচণ্ড ফ্রেন্ডলি। ও তো নতুন আর আজকে এসেছে, আপনার বিষয়ে জানে না। তাই ওকে বোঝাচ্ছিলাম যে আপনি কি পছন্দ করেন আর করেন না, ক্লাসে কি করতে হবে, নিয়মিত পড়া করতে হবে, আনডিসিপ্লিন মানে ওই যে অভদ্রতামি চলবে না, ইত্যাদি ইত্যাদি। তখনই তো আপনি আমাদের শাস্তি দিলেন। আসলেই ভালোর যুগ নাই গো। আপনার হয়ে ওরে বুঝাচ্ছিলাম, এদিক দিয়ে আপনাকে হেল্প করছিলাম, আর আপনি এক নাগারে নিচু হয়ে কথাগুলো বলেই ওপরের দিকে তাকিয়ে দেখে অভি রক্তচক্ষুনে তাকিয়ে আছে। বাজে বকা বন্ধ হলে এবার পড়ায় ফোকাস করা যাক। কিন্তু আমি তো পড়া। আমি বলছি, বাট কাল থেকে যেন কোনো বেয়াদবি না হয়, ওকে? ওকে স্যার। সেদিনের মতো পড়াশোনা শেষ করে রাত 8:30টায় চলে গেল অভি। পরদিন কলেজ 9টায়। রোদেলার ঘুম ভাঙতে দেরি হওয়ায় কলেজের উদ্দেশ্যেই রওনা দিতে লেট হলো তার। রিক্সা নিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে পড়ল। রাস্তায় জ্যামে আটকে যাওয়ায় বাধ্য হয়ে রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে রিক্সা থেকে নেমে শর্টকাট দিয়ে কলেজের দিকে দৌড় দিল। হঠাৎ মনে হলো ওর পেছন পেছন কেউ আসছে। পেছনে তাকিয়ে দেখে 4টে কুকুর। কুকুরকে হাই লেভেলের ভয় পায় রোদেলা। মনে পড়ে গেল অতীত, যখন ও 4র্থ শ্রেণীতে পড়তো। একদিন স্কুলে কোচিংয়ে যাওয়ার সময় একটা কুকুর ওকে তাড়া করেছিল। রোদেলাও কোনো কিছু না ভেবে তিলোত্তর, কুকুরটা ওর পেছন পেছন দৌড়াচ্ছে। রোদেলা দৌড়াতে দৌড়াতে কোচিং হোমে ঢুকে দরজা লাগালো। সঙ্গে সঙ্গে কুকুরটাও এসে দরজার সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেল।
দরজা আটকাতে আর 1 সেকেন্ড লেট হলে কুকুরটা ওর গায়ে হামলে পড়তো। অতীত মনে হতেই রোদেলা ভয়ে ব্যাগটা বুকের সাথে চেপে ধরে দিল তোর। কুকুরগুলো ওকে দৌড়াতে দেখে ওর পেছন পেছন তেড়ে গেল। ভয়ে রোদেলা কলেজের দিকেই দৌড় দিচ্ছে। দৌড়ানোর মাঝেই খেয়াল করলো পুরো ক্যাম্পাস ফাঁকা, টাইম হয়ে গেছে, তাই সবাই ক্লাসরুমে। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে নাও, আমি আর কোনো দিন এই গলিতে আসবো না। কে বাঁচাবে আমায়? কুকুরটা যে গতিতে আসছে, যখন তখন হামলে পড়বে আমার উপর। আল্লাহ বাঁচাও। দৌড়াতে দৌড়াতে রোদেলা কলেজের গেটের কাছে যেতেই কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে কেউ একজন ওর কোমর আঁকড়ে জড়িয়ে ধরে পড়ে যাওয়া থেকে বাঁচালো। ভয়ের চোটে ধাক্কা লাগা মানুষটিকে জড়িয়ে বুকে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বাঁচান প্লিজ, ওই কুকুরগুলো আমায় কামড়ে মেরে ফেলবে। বাঁচান আমাকে। বেশ কিছুক্ষণ হওয়ার পর কোনো কিছু উপলব্ধি করতে না পেরে রোদেলার বুক থেকে মাথা তুলে উঁচু হয়ে মানুষের দিকে তাকিয়ে দেখে অভিরাজ চৌধুরী। কয়েক সেকেন্ড লাগলো পরিস্থিতিটা বোধগম্য হতেই অভির থেকে নিজেকে ছাড়িয়ে কিছুটা দূরে এসে মাথা নিচু করে দাঁড়ালো। সরি স্যার, আসলে ওই কুকুরগুলো, সাইডে তাকিয়ে দেখি কুকুরগুলো আর নেই। কোথায় গেল? এইখানেই তো ছিল স্যার। কয়েকটা কুকুর আমাকে তাড়া করেছিল, ভয়ে দৌড় দিয়েছিলাম। আই এম স্টুপিড। কুকুর দেখে দৌড় দিলে কুকুর তো পেছনে দৌড়বেই। কুকুর দেখে কেউ দৌড়ায় নাকি? এখন আমি এখানে না থাকলে কি হতো? কিরে, ঠিক আছিস? এভাবে দৌড়াচ্ছিলি কেন? কুকুর দেখে দৌড় দিলে কুকুর তাড়া করে, জানিস না? এখন ভাইয়া না থাকলে কি হতো বল? ঐশী চিন্তিত হয়ে রোদেলাকে জড়িয়ে ধরল। আসলে কুকুরকে অনেক ভয় পাই আমি। আমি ক্লাস যখন 4-এ পড়তাম তখন। রোদেলা সবটা বলল ঐশীকে। তখন ছোট ছিলি, তাই না বুঝে দৌড় দিছিস। এখন তো বুঝিস। এমন বোকামি কেউ করে? ভাইয়ার রাইট টাইমে রুটির টুকরো কুকুরের দিকে ছুঁড়ে না দিলে কুকুরগুলো হামলে পড়তো। ভাইয়া? কে তোর ভাইয়া? ওই ভিলেন টিচার তোর ভাইয়া হলো কবে থেকে? আসলে ওই স্যারকে না অনেকটা রাজ ভাইয়ার মতো দেখতে। তোর জন্য টেনশনে সব গুলিয়ে স্যারকে ভাইয়া বলে ফেলছি। ও, একদিন তোর ভাইয়ের সাথে মিট করাই দিস। ক্লাস শুরু হয়ে গেছে মনে হয়, ভেতরে চল। আচ্ছা, মুখে মাস্ক পরে আসিস কেন? ক্লাসের দিকে যেতে যেতে। আসলে ওই সর্দি লাগছে, যাতে ভাইরাস ছড়ায়, তাই আর কি। আচ্ছা, সব কথায় এমন ঘাবড়াচ্ছিস কেন? আর চোখের নিচে লালচে কিসের দাগ এটা? মনে হচ্ছে। দেখি মাস্কটা খুলতো। না রোদ, প্লিজ খুলিস না। দেখ, আসলে ঐশীর বাম গালে 5টা আঙ্গুলের দাগ স্পষ্ট। কেউ যে জোরে থাপ্পড় দিতে বোঝা যাচ্ছে। আঁতকে উঠল রোদেলা জোর করে মাস্কটা টেনে খুললো। দেখলো ঐশীর বাম গালে 5টা আঙ্গুলের দাগ স্পষ্ট। কেউ যে জোরে থাপ্পড় দিয়েছে বোঝা যাচ্ছে। আঁতকে উঠল রোদেলা। তোকে এভাবে থাপ্পড় দিল কে ঐশী? মানে আসলে মশা বসেছিল, তাই মশা মারতে গিয়ে। তোর ভাই মেরেছে তাই না? বোঝাই যাচ্ছে ছেলে মানুষের হাতের আঙুলের ছাপ, লম্বা লম্বা আঙ্গুল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছিস। রাতে পড়তে বসছিলাম, ভাইয়া পড়াচ্ছিল, গালে মশা বসায় ওটা মারতে গিয়ে এত জোরে লেগে গেছে। তাই বলে এভাবে মারবে? মনে হচ্ছে গায়ের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় দিয়েছে। ইস, গালটা লাল হয়ে আছে। বরফ দিছিস? না। আচ্ছা, আমি লাগিয়ে দেবনি, মাস্কটা পরে নে। কথা বলতে বলতে ওরা ক্লাসরুমের সামনে এসে চলে এলো। টিচার ক্লাসে অনুমতি নিয়ে ওরা ভেতরে ঢুকলো। লাস্ট বেঞ্চে গিয়ে নেহা আর রিয়ার পাশে বসলো। একবার ক্লাস শুরু হলে ব্রেক দেওয়ার আগ অবধি বের হওয়ার নিয়ম নেই। পরপর ক্লাসে টিচার আসে, তাই ওরা আর বেরোতে পারলো না। প্রথম দ্বিতীয় ক্লাস শেষ, টিচার আসতে একটু টাইম নিচ্ছে। কিরে, তোরা এত লেট করলি কেন আজ? কিরে, কথা বলিস না কেন? আজও চুপ করে আছিস কেন? কালকে তোরা চুপচাপ রুমে বসেছিলি, অফিসার আমাদের পানিশমেন্ট দিল, তোরা কেন পানিশমেন্ট নিলি না? একজন ফ্রেন্ড বিপদে পড়লে অন্য ফ্রেন্ডরাও এগিয়ে আসে, আর
আর তোরা কি করলি? আমরা শাস্তি ভোগ করলাম আর তোরা রুমে বসে হাওয়া খেলি। তোদের সাথে কথা নেই। ভয় পেয়ে গেছিলাম বইন, আর হবে না, সরি। সরি রে। ফ্রেন্ডশিপে নো থ্যাঙ্কস নো সরি, জানিস না? রোদ, একদম মাফ করবি না বলে দিলাম। ওরা আগে আমাদের টিফিন ব্রেকে ক্যান্টিন থেকে খাবার খাওয়াবে, তাহলেই মাফ। ঠিক কইছস ইমন। কাফি, তাহলে আজকে আমাদের খাবারের বিল তোরা দিচ্ছিস? আজকে আমরা ফোকের হব রে কফি। পকেট আজ ফাঁকা হবে, বুঝেই যাচ্ছে। এই রাক্ষসীগুলো যে খাওন খায়, তার জন্য যত খরচ তত খরচ। আমরা এক মাসেও করি না। ওই খরচ, ওই কি কইলো আমরা রাক্ষসী বেশি খাই? চল আজ তোদের সত্যিকারের ফকির বানাবো। ভাবছিলাম অল্পের উপরে ছেড়ে দিব, বাট হইল না রে বইনেরা, আজ তোদের ফকির বানামো। অগত্যা মেরা ভাই। জেন্ডার চেঞ্জ করছস কেন? দূর, বইন হইব বইন। রোদ রেডি হো, আজ কিন্তু সত্যিই ফকির বানাবো। কিরে ঐশী, চুপ করে আছিস কেন? তুইও খাবি? তোকে না নিয়ে খাবো না। রোদেলা ঐশীকে হালকা ধাক্কা দিয়ে বলল। এরই হুম। কিসের হুঁ? কিরে কি হয়েছে? আজ এত চুপচাপ কেন তুই? এমনি ভালো লাগছে না। গালে ব্যথা করছে? আচ্ছা, এই ক্লাস শেষ হইলেই ক্যান্টিনে গিয়ে বরফ লাগিয়ে দিবনি, ওকে? মধ্যে ক্লাসে ঢুকলো টিচার। ওরাও চুপচাপ মনোযোগ দিয়ে ক্লাস অ্যাটেন্ড করলো। ক্লাস শেষ হতে রোদেলা ঐশীকে তাড়া দিয়ে বলল, ভিলেন টিচার এখনই চলে আসবে, তার আগেই চল। কোথায়? আরে ক্যান্টিনে বরফ লাগাবি না? চল তাড়াতাড়ি ওঠ। না, ব্রেক টাইমে যাব। এই ক্লাস ফাঁকি দেওয়া যাবে না। কিরে ভয় পাচ্ছিস কেন? আরে চিল বইন, এত স্টুডেন্টের ভিড়ে আমাদের খুঁজেও পাবে না। তবুও যাব না আমি। আচ্ছা বস, পড়া হয়েছে তোর? হুম। পড়া জানলি কি করে? তুই তো কাল আমাদের সাথে বাইরে ছিলি। আসলে এমনি, ওই আমাদের ক্লাসেরই একজন মেয়ের সাথে দেখা হয়েছিল রাস্তায়, ওর থেকেই জেনে নিছি। ও, আমাদের কাফি আর ইমন মেসেঞ্জারে বলছিল পড়া সহজই ছিল। হয়েছে বইন, আর টেনশন নাই। তোর ফোন থাকলে তোকেও বলতাম। আঙ্কেল যে কেন তোকে ফোন কিনে দেয় না বাল। তুই তো এখন ছোট নেই, ইন্টারে পড়িস। তোর তো এখন একটা ফোন দরকার, তাই না? ওই ভিলেনের বাচ্চা হারামি আমার আব্বুকে সুন্দর করে বুঝাইছে আমায় যেন ফোন কিনে না দেয়। ফোন কিনে দিলে নাকি আমার এইচএসসি পরীক্ষা আরো খারাপ হবে। আগে তাও রোহান ভাইয়ের ফোনে নিজের একটা আইডি খুলে চালাতে পারতাম, আর এখন ভাইয়াও নিজের ফোন ধরতে দেয় না। ভাল লাগে না, জীবনটাই বেদনা। সত্যি রে অফিসার, তোর জীবনে একটা মস্ত বড় ভিলেন। কি করবি রে? পড়া না হলে স্যার তো শাস্তি দেবে। তুই তো পড়াও জানিস না। আরে চিল অফিসার, কাল থেকে টিউশনি করাচ্ছে আমায়। পড়ছি, পড়া হইছে। আলহামদুলিল্লাহ। অভি ক্লাস নিতে আসলো। ক্লাসে সবার পড়া নেওয়া পসিবল না, তাই 3 সারির প্রথম বেঞ্চে সবাইকে পড়া ধরলো। দেন ওদেরকেও বললো বাকিদের পড়া ধরতে। অভি নিজেও কয়েকজনের পড়া নিল। রোদেলারা আজ ঠিকঠাকভাবে উত্তর দিয়েছে, কোনো প্রবলেম হয়নি। বেল পড়তেই অভি রুম থেকে বেরিয়ে গেল। তারপর ওরা সবাই ক্যান্টিনে গিয়ে কর্নারের একটা টেবিলে বসলো। রোদেলা একটা বক্সে করে কয়েক টুকরো বরফ খণ্ড কিনে এনে ঐশীর গালে ঘষল। তারপর সবাই খাবার অর্ডার করলো। সিঙ্গারা, মাটন পাকোড়া, নুডলস ফ্রাই, চিকেন, পটেটো ফ্রাই আর চকলেট ফ্লেভারে কোন আইসক্রিম। ওদের পেছনে টেবিলে আরেক দল মেয়ে বসেছে, গল্প করছে। ওদের গল্পের মূল বিষয় হলো অভিরাজ চৌধুরী। আরে আমি তো ফার্স্ট দিন থেকেই ক্রাশ স্যারের প্রতি। আমি তো পটিয়ে ছাড়বো, দেখিস। আমি কি দেখতে খারাপ নাকি? জানিস কত ছেলে আমার জন্য লাইন দিয়ে রাখে। সেই আশাতেই থাক, তোর থেকে আমি কম কিসে? 1 বছর ধরে ট্রাই করে যাচ্ছি, এত সেজে খুঁজে আসি, কোনোদিনও ফিরেও তাকায় না। তোকে মনে ধরেনি তাই আমাকে ঠিকই মনে ধরবে, দেখিস কত ভদ্র স্মার্ট। উফ, এরকম পরিচিত মেয়েরা চাই। তুই থাম, অফিসার আমার একদম নজর দিবি না, কালকেই লেটার দিব, দাঁড়া। অপমানিত না হতে চাইলে এই কাজ করিস না। আমাদের সিনিয়ররা কাপুর নাকি লাভ লেটার দেওয়ায় অফিসার নাকি পুরো কলেজের সামনে সরি বলিয়েছিল। কি অপমান ভাব একবার। অন্য রাস্তা দেখতে হবে। আরও নানান কথা বলছিল ওরা। সামনের টেবিলেও একই ডিসকাস।
সেখানের মূল বিষয় অফিসার এর ড্রেস আপ স্টাইলিশ। রোদেলা খাওয়া বাদ দিয়ে কারণ খাড়া করে ওদের কথাই শুনছিল। কে খাওয়া বাদ দিয়ে বসে আছিস কেন? দেখ দেখ লুচুনিগুলো আমার ভিলেন স্যারকে নিয়ে কি বলছে। তাই তো বলি ক্লাসের সব মেয়ে এত সেজেগুজে আসে কেন? আরে তুই জেলাস হচ্ছিস কেন? এটা তো কমন ম্যাটার। স্যার যেদিন থেকে এসেছে সেদিন থেকেই তো মেয়েগুলো এমন করছে। আমি বুঝি না বাল, বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও এরা অন্য ছেলেদের দিকে নজর দেয় কেমনে? এই জন্যই মেয়েদের বিশ্বাস নাই, এই জন্যই প্রেম টেম আমার দ্বারা হইব না। শিক্ষক হলো বাবার মতো, শিক্ষকদের দিকে অন্যদৃষ্টিতে তাকানো পাপ রে পাপ। আর এরা প্রতিদিন চোখ দিয়ে রেপ করছে, মহাপাপ বৎস মহাপাপ। শাট আপ! আমার ভিলেন টিচারকে নিয়ে আর একটাও কথা বলবো না। ওনাকে কি বাবার বয়সী মনে হয় যে বাবা বলবে? স্যার কিন্তু এখনো আনম্যারিড। বাপরে বইন, তোর এত ফাটছে কেন? আই লাভ হিম গাইস, বাট শালা বজ্জাত ভিলেনের বাচ্চা তো পাত্তাই দেয় না। বাড়িতে যখন পড়াতে আসে কি কেয়ার, কি শাসন, আর কলেজে আসলে চিনেই না। এই জন্যই তো কিছু কইবার পারি না রে বইন। একতরফা ভালোবাসা যে কত কষ্টের কি কমু। এই ব্যাডার জন্য কত প্রপোজাল রিজেক্ট করছি জানিস? নো চিন্তা, সুযোগ বুঝে একদিন ঠিকই মনের কথা কমু। সেই সুযোগে আসার আগে যদি অভিষেক অন্য কাউকে বিয়ে করে নেয় তখন কি হবে রে রোজ? তো না, তোর প্রেম তো শুরুর আগেই খতম হয়ে যাবে। চুপ কর, তোর মুখে পোকা পড়বে পোকা। কোথায় প্রার্থনা করবে তা না, বদ্ধ করছে শালি, মুখে লাগাম টান। এইরকম হলে স্যারের বউকে কেটে কুচি কুচি করে বুড়িগঙ্গা নদীতে ভাসাইয়া দেবো। স্যার শুধু আমার। একা একা কেমনে করবো? আমি একা কি কইল? তোরা আছিস তো, তোরা হেল্প করবি, না হলে তোদের কেউ কেটে কুচি কুচি করবো। রণচণ্ডী খেপেছে রে, এখন চুপ কর, না হলে দেখবি এই খাবারগুলো আমাদের মাথায় ঢালবে। কি বললি? ওরে বাবরে, ভাগ কাফি ভাগ। কাফি দৌড়াতে দৌড়াতে এই বিল তো দিয়ে যা। দৌড়ে চলে গেল। ইমন দিবে, আমি আর ওখানে নাই। বালের স্যারা, পরে দেখে নেব। আমাকে ডোবায় ফেলে নিজে কেটে বলো, এবার বিল কে দেবে? আমি। এ মামা, বিল কত হলো? ধরেন। কে তোদের হলো? আর কত খাবি? চল। সেদিনের মতো কলেজ শেষে চলে গেল ওরা। শাস্তি, মজা, খুনসুটির মধ্য দিয়েই কেটে গেল 1.5 মাস। ফিভারের জন্য 14 দিন হচ্ছে রোদেলা কলেজ যায় না। আজকে অনেকটা বেটার ফিল করছে। এরই মধ্যে রিয়া, কাফি, ইমন এসে দেখে গেছে। অভি তো প্রতিদিনই আসে, 1 ঘন্টা করে থেকে চলে যায়। কলেজের কবে কি নোটস দিচ্ছে সেসব এনে রোদেলাকে দেয়। আজ শুক্রবার, রোদেলা আজও হয়ে ম্যাগাজিন গল্প পড়ছে। রোদেলা বোন, তোর ফ্রেন্ড এসেছে। রুমে পাঠিয়ে দাও। কিছুক্ষণ পরে ঐশী আর নেহা ঘরে ঢুকলো। কি রে, কি অবস্থা? এই তো চলছে একটু বেটার। কলেজ যাবি কবে থেকে? হর, যাবো না বালের কলেজে, মায়ের খেতে যাব নাকি? সেদিন ফিজিক্স ও ম্যাথ পারিনি জন্য হাতে গুনে গুনে 8টা বেতের বাড়ি দিচ্ছে। বাল, এই ভালো আছি আমি। হ, তুই এভাবেই পড়ে থাক। ওদিকে তোর ভিলেন স্যারকে অন্য কেউ বিয়ে করে নিক, তুই আমরা যায়া বিয়ের দাওয়াত খাবনি। আচ্ছা? মানে? লাফ দিয়ে উঠে বসে বললাম, স্যারের বান্ধবী আসছে কলেজে, গেস্ট টিচার হিসেবে জয়েন করছে। ওই যে আমাদের কেমিস্ট্রি প্রফেসর মাহিউদ্দিন আলম স্যারের লিভার ড্যামেজের জন্য যুক্তরাষ্ট্রে গেছেন চিকিৎসার জন্য। ওনার অনুপস্থিতিতেই অভি স্যারের ভার্সিটি ফ্রেন্ড আহিয়া ম্যাডাম গেস্ট টিচার হিসেবে এসেছে। মাহিউদ্দিন স্যার সুস্থ হয়ে ফিরলেই আহিয়া ম্যাম চলে যাবে। তো কি হয়েছে? কি হয়েছে? আরে গাধি, আহিয়া ম্যাম নামেই টিচার হয়ে এসেছে। সারা দিন সারাক্ষণ অভি স্যারের পেছনেই লেগে থাকে, এমনকি অভি স্যারের কেবিনকেই নিজের কেবিন বানিয়েছে। আমার তো মনে হয় আহিয়া ম্যাম অভি স্যারের জন্যই এখানে এসেছে। সবই তো কানাঘুষা করছে আহিয়া ম্যাম নাকি অভি স্যারের গার্লফ্রেন্ড প্লাস উড বি ওয়াইফ। কি বলছিসটা কি? এত কিছু হয়ে গেল আর তোরা আমাকে জানার আর প্রয়োজন মনে করলি না?
চেষ্টা করিনি নাকি? তোর তো ফোন নেই যে কল করে বলবো। রোহান ভাইয়ার নাম্বারে কল দিছিলাম। আমি কিছু বলার আগেই ভাইয়া তো এক ঝাড়ি মেরে কলটা কেটে দিছে। রিয়াকে দিয়েও কল করাইছি, ধরেনি। মনে হয় আমাদের নাম্বার ব্লক করে রাখছে। শালি, তুই তো জানিস ভাইয়া তোর উপর রেগে আছে। পাবলিক প্লেসে প্রপোজ করতে বলছিল। কে তোকে তোকে কইছিলাম ভাইয়া রেগে যাবে, শুনছিলি আমার কথা? তোর জন্যই 2.5 বছর ধরে ভাইয়া তোদের সাথে কথা বলে না। যাই হোক, বাদ দে। এটা বল, অফিসারকে দেখে কি মনে হয়? ওই ভিলেনটাও কি ওই হারামি মহিলার প্রতি দুর্বল নাকি? আই এম ড্যাম শিওর অফিসার ওই আহিয়া ম্যামের সাথে রিলেশনশিপে আছে। তা না হলে এটা বল যে স্যার কোনো দিন কারোর সাথে হেসে কথা বলে না, কেন কোনো মেয়ের দিকে তাকায় না। সেই স্যার আহিয়া ম্যামের সাথে কেবিন শেয়ার করছে, তার সাথে হেসে হেসে কথা বলে। আজকাল অফিসারের মুখ থেকে হাসি যেন পড়ে না। শুধু কি তাই, মাঝে মধ্যে রেস্টুরেন্টেও ওদের একসঙ্গে দেখা যায়। পুরো কলেজে তো এই নিয়ে শোরগোল চলছে। কথাটা শুনে এই রাগে রোদেলা হাতে থাকা ম্যাগাজিনটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললো। আর এত বড় সাহস ওই ভিলেন টিচারের! আমাকে কি চোখে পড়ে না? ওই মহিলা কি আমার চেয়েও সুন্দর নাকি? কি পাইছে কি? না, আমি ব্রেকআপ করাইবই। আমার ভিলেনের পাশে আমি কোনো মেয়েকে সহ্য করব না। অনেক উড়েছ মিস্টার ভিলেন টিচার, এবার তোমার ডানা কাটবো আমি। বাট রোদ, তুই তো অসুস্থ, কিভাবে যাবি? উঠতেই তো পারছিস না। কে বলছে আমি অসুস্থ? আরে অসুখ তো আগেই ভালো হয়ে গেছে। কয়েকদিন অসুস্থতার ড্রামা করছিলাম। কি? সর রেডি হতে দে আমাকে। সবে তো 8:05 বাজে, টাইম আছে, রেডি হব আমি। গাথি, আজ শুক্রবার। ও গড, মাথাটা গেছে আমার। নো সমস্যা, খারাপ মাথা নিয়েই ওদের 100টা না 1000টা বাজাবো আমি। অনেকক্ষণ গল্প গুজব করে ওরা চলে গেল। এদিকে রাগে ফুঁসতে ফুঁসতে রোদেলা রুমের দরজা লক করে দিল। সারাদিন অনেক ডাকাডাকির পরেও রোদেলা দরজা খুলেনি। রাতেও তাই সবাইকেই বলে দিছে সে একা থাকতে চায়। অ্যাসাইনমেন্ট করছে, কাল থেকে কলেজ যাবে। ঘরে চকলেট বিস্কুট আছে, ওইগুলোই খাবে। তাই আর কেউ ওকে বিরক্ত করেনি। পরের দিন সকাল হতে রোদেলা রেডি হয়ে নিল। সারা রাত ভালো করে ঘুম হয়নি তার। মাথায় শুধু একটাই চিন্তা ছিল, কি করে অভির থেকে ওই মেয়েটাকে সরানো যায়। সকাল 7টা বাজে। রোদেলা রেডি হয়ে নিচে আসলো। আম্মু, আমি কলেজ যাচ্ছি, দরজা আটকে দাও। কাল থেকে কিছু মুখে তুলিসনি, খেয়ে যা। তোর ভাই আর আবু অফিস যাওয়ার আগে বারবার করে বলে গেছে। আমার তাড়া আছে আম্মু, বাইরে ক্যান্টিনে খেয়ে নেব, আসি। কলেজ তো 9টায়, এখন 7টা বাজে, এত তাড়া কিসের তোর? নেহার কাছ থেকে নোটস নিতে হবে। এখনো বেশ কিছু অ্যাসাইনমেন্ট বাকি আছে, কলেজে বসে করব। অভিভাবক তো সব নোটস দিয়ে গেছে, আবার কিসের নোট? আম্মু তুমি থামো তো, সব সময় অভি 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 করো কেন? ও কি তোমার মেয়ে জামাই লাগে নাকি? আমার সামনে আর একবারও ওই হারামি ভিলেনের নাম নিবে না, বুঝেছো? কানের নিচে দিব, বেয়াদব মেয়ে। অভি তোর টিচার হয়, টিচারকে সম্মান করবি। এসব কি ধরনের ভাষা? হ্যাঁ, অভিকে ধুয়ে পানি খাও। আমি তো কেউ না, তোমার অভি বাবাকেই বসিয়ে বসিয়ে খাওয়াও। আর শোনো, তোমার স্নেহের অভি বাবা যে 8 দিন হলো আসছে না, সেটা তো জানোই। তাই নোটসও পাইনি। এবার আসি, দরজা লাগাও। বলেই কটকট করে চলে গেল রোদেলা। রিক্সা নিয়ে 15 মিনিটের মধ্যে কলেজে পৌঁছে গেল সে। হাত ঘড়িতে টাইম দেখলো, 7:34 বাজে। পুরো ক্যাম্পাস ফাঁকা। মাঝে মধ্যে কোথাও কোথাও প্রেমিক প্রেমিকার জুটি দেখা যাচ্ছে। ফস্ট করে নিঃশ্বাস ছাড়লো রোদেলা। ইস, রাগের মাথায় এত আগে আসা উচিত হয়নি আমার। কি করব, এখন তো অফিস রুমও খোলা হয়নি। খোলা থাকলে না হয় শয়তানটার ক্যাবিনে গিয়ে ওই শাকচুন্নির জন্য স্পেশাল ব্যবস্থা করতাম। কত বড় সাহস আমার ভিলেন টিচারের দিকে নজর দেয়। আমিও দেখব তোকে কত বড় বিশ্ব সুন্দরী তুই। তোকে যদি নাকানি চুবানি না খাওয়াইছি রে, তো আমার নামও রোদও না। কিন্তু এখন কি করি? আমার তো ফোনও নেই যে কাউকে কল করব। তোর ভাল লাগে না। যাই, নেহার বাড়িতে যাই, ওর বাড়িতেও কাছেই। রোদেলার কোনো কিছু না ভেবে নেহার বাড়িতে চলে গেল। সকাল 8:30টার পর
নেহার সাথে কলেজে আসলো। এবার আসতে একটু দেরি হয়ে গেছে। ক্লাসে গিয়ে বসার কিছুক্ষণ পরেই টিচার রুমে আসলো। রোদেলা তখন আনমনি খাতার উপর কলম দিয়ে আঁকিবুকি করছিল। মাথায় শুধু অভি আর আহিয়ার কথাই ঘুরছে। রিয়ার কোণে ধাক্কা খেয়ে রিয়ার দিকে শান্ত দৃষ্টিতেই তাকালো। ওই দেখ তোর সতীন আসছে। ভুরুকুচকে তাকালো রোদেলা। আরে অভি স্যারের জিএফ, তুই নাকি অভি স্যারকে ভালোবাসিস? তাহলে এক হিসাবে আহিয়া ম্যাম তো তোরই সতীনী হলো, তাই না? রিয়ার কথার প্রত্যুত্তর না করে সামনে দাঁড়িয়ে তাকালো সে। রুমের সবাই দাঁড়িয়েছে। আহিয়া আঙুলের ইশারায় বসতে বলল সবাইকে। সবাই বসে পড়ল, বাট রোদেলার সেই দিকে হুঁশ নেই। তার নজর আহিয়ার দিকে। ব্ল্যাক জিন্স, ক্রিম কালার লং টপ, তার ওপর পাতলা নেটের ব্ল্যাক লং কোটি, গলায় কালো মাফলার জড়ানো একটা মেয়ে। স্লিম ফিগার, মাত্রাতিরিক্ত সুফর্সা, মুখে মেকআপ করা, ডিপ রেড লিপস্টিক, পায়ে লেডিস শু। পুরো বাঙালি বিদেশিদের মতো দেখতে। আসলে অনেক সুন্দর। এত সুন্দর মেয়ে ছেড়ে আমার দিকে কেন তাকাবে স্যার? কারোর ঝাঁকুনি খেয়ে হুঁশ ফিরে রোদেলা নিচে তাকিয়ে দেখে ঐশী কিছু একটা ইশারা করছে। ঐশীর চোখের ইশারা ফলো করে রোদেলা চারিদিকে তাকিয়ে দেখে সবাই বসা, শুধু ও একাই দাঁড়িয়ে আছে। আর আহিয়া ম্যাম ওর দিকেই তাকিয়ে আছে। লজ্জিত হয়ে বসে পড়ল সে। আহিয়া ম্যাম কত ভালো দেখেছিস রোদ, অফিসার হলে এতক্ষণে ক্লাসের বাইরে বের করে দিত তোকে। ম্যাম কিন্তু আসলে অনেক সুন্দর, অভি স্যারের পাশে অনেক মানাবে বল। জানিস ক্লাসে আমরা গল্প করলেও ম্যাম কিছু বলে না, পড়া না পারলেও কিছু বলে না, শান্তি। কি রে কথা বলিস না কেন? কিছু না। কি হয়েছে তোর? আপসেট দেখাচ্ছে তোকে। আরে রোদ, আহিয়া ম্যামকে নিয়ে জেলাস বুঝিস না? তুই আবার কাটা ঘায়ে নুনের ছিটা দিস কেন রে? রোদ, এভাবে আপসেট হলে কি চলবে বল? ক্লাসে অ্যাটেনশন দে, কিছু হবে না, আমি বলছি তো। আহিয়া ম্যাম আসলেই অনেক সুন্দর। সবাই তো সুন্দরের পূজারি, তাই হয়তো স্যারও ওনার। শাট আপ, তুই কি অসুন্দর নাকি? এই রোদ, তোর কি হয়েছে বলতো? তুই তো এরকম ছিলি না, নিজের জিনিস নিজের করার জন্য সব কিছু করতিস, আর আজ এটা তোর কোন রূপ? আরে স্যার তো এখনো বিয়ে করেনি, তাই না? আর আমরা সঠিক কিছুই জানি না। সবসময়ই অপরের দেখা যে সত্যি হবে সেটা কিন্তু নয়। আহিয়া ম্যাম স্যারের ফ্রেন্ড, তাই হয়তো ওভাবে কথা বলে। আর আমার মনে হয় না স্যার ম্যামকে বিয়ে করবে। স্যার তো সবার আজাইরা কথা না শুনে নিজের মনের কথা শোন। তুই এত নিশ্চিত হয়ে কিভাবে বলছিস ঐশী? ওই আসলে মনে হলো তাই। আরে রোদ, তুই কি ডিসাইড করলি বল? ঠিকই বলছিস তুই। আমি কেন ছেড়ে দেব? কখনো না। যদি রিলেশন না থাকে তাহলে তো ভালো, আর যদি রিলেশন থাকে তাহলে ব্রেকআপ করানোর দায়িত্ব আমার। সুন্দর করে সুনিপুণ নিখুঁতভাবে যত্ন করে ব্রেকআপ করাবো, না হলে আমার নামও রোদেলা না। মনে রাখিস। যে মেয়ে অফিসারের সামনে যেতেই ভয় পায় সে নাকি স্যারের ব্রেকআপ করাবে। ফানি। চ্যালেঞ্জ করছিস? ওকে বল, কি দিয়ে চ্যালেঞ্জ হবে? যদি তুই স্যারের ব্রেকআপ করাতে পারিস, আই মিন ওই ম্যামকে স্যারের থেকে আলাদা করতে পারিস, তাহলে তুই যা বলবি আমরা সেটাই করব। আর যদি হারিস তাহলে আমার চাচাতো ভাই নিলয়ের প্রপোজ অ্যাকসেপ্ট করতে হবে। ওই কি কস? ওই গামলা নিলয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করবে রোদ? কি যাতা বলছিস? ওই হালা কত মেয়ের সাথে ফ্ল্যাট করে জানিস? আমাকেও তো প্রপোজ করেছিল একবার। আরে ইয়ার, আমি কি পার্মানেন্ট করছি নাকি? ওই হালাই সবাইরে ছ্যাঁকা দেয়, এবার রোদ ওকে ছ্যাঁকা দেবে, সিম্পল। বাট কাফি, রোহন ভাই যদি এসব। নেহাকে পুরো বলতে না দিয়ে রোদেলা বলল, আরে থাম তোরা। কাফি চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ভেবে চিনতে বলছিস তো? আরে বইন, আমি কখনো হারবো না, আমি জিতবো। তাহলে প্রপোজাল কেন অ্যাকসেপ্ট করবো? শোন ইমন আর কাফি, রেডি থাকিস। আমি যা বলবো তাই করতে হবে কিন্তু। ওকে ডান। 4 ঘন্টা অভি ক্লাস নিয়ে যাওয়ার আগেই বলল, স্টুডেন্টস, কালকে তোমাদের ক্লাস টেস্টের কথা নিশ্চয়ই মনে আছে। চ্যাপ্টারগুলো মার্ক করে দিয়েছিলাম, ভালো করে দেখে আসবে।
100 মার্কের এক্সাম হবে, মিনিমাম 80% পেতে হবে। তাহলে বুঝতেই পারছো তোমাদের সবার জন্য পানিশমেন্ট অপেক্ষা করছে। সো স্টুডেন্টস, প্রিপারেশন শুরু করে দাও সবাই।